এই গরমের বিকেলে একটু দামোদরের পাশে আড্ডা, ফুরফুরে হাওয়া দিচ্ছে আর মন যেন জুড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, দুর্গাপুরবাসীদের জন্য আর কি চাই, দামোদরের হাওয়া এই বিকেল বেলায়। তো যারা ভাবছেন যে আজকে একটু আড্ডা দেবেন bengal.com-এর সাথে, প্লিজ একটু লাইভে জয়েন করেই একটুখানি কমেন্টস করতে থাকবেন, কারণ আজকে কিন্তু এই বিকেলে একটু আড্ডা দেওয়ার জন্য এসেছি সবার সাথে। কোথায় কি হচ্ছে, আপনাদের বাড়ির কাছাকাছি কোনো ইভেন্ট হচ্ছে যদি হয়ে থাকে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর কে কেমন আছেন, এই গরমে কেমন কাটছে সবার। অবশ্যই গরম তো কারো ভালো লাগে না, কিন্তু তাও এই বিকেলের পরে কেউ কেউ কি বেরিয়ে মানে বেড়াতে আসেন এখানে, মানে বিশেষ করে দামোদরে কেউ বেড়াতে আসেন, ঘুরতে আসেন এখানে, এই যে জলের মধ্যে নৌকাতে করে ভ্রমণ করেন, সেটা কিন্তু কমেন্টসে জানাবেন। হ্যাঁ, আর পিকনিক তো অনেক সবাই করতে আসেন যারা দুর্গাপুরের আশেপাশে, বড়জোড়া, বাঁকুড়া বিভিন্ন জায়গায় থাকেন। দুর্গাপুরের এই দামোদর ব্যারেজে এখানে তো আপনারা নিশ্চয়ই আসেন। তো দামোদর ব্যারেজ আজকে চলে এসেছে, আর আজকে আপনাদেরকে চারিদিকটা ঘুরে দেখাবো। কমেন্টস করতে থাকুন, কোথা থেকে দেখছেন জানান। সবাইকে একটা শুভ বিকাল এবং শুভ বিকালের অনেক শুভেচ্ছা। ওই দেখুন এখান থেকে দেখা যাচ্ছে রাস্তাটা, দুর্গাপুর বাঁকুড়া কানেক্টেড যে ব্যারেজ রোড সেটা। আর এই যে নৌকো আসছে, নৌকোতে করে এই যে একদম নৌকোটা টানতে টানতে আসছে। আর আমি এবারে সামনের দিকে যাব এবং আপনাদেরকে অনেক কিছু দেখাবো। তো যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করবেন, একটু লাইভটাকে শেয়ার করবেন, এবং আবার বলছি আড্ডা, বৈকালিক আড্ডা, একটু সবাই বেশি বেশি কমেন্টস করেন, তাহলে ভালো হয় আর কি, বুঝতে পারি কারা bengal.com-কে অনেক ভালোবাসেন, তারা কিন্তু কন্টিনিউ কমেন্টস করতে থাকবেন। চলুন এবার একটু ঘুরে ঘুরে দেখায় আপনাদেরকে দামোদরটা। এই তো কমেন্টস দেখি আসছে, এখন পর্যন্ত কমেন্টস আসেনি একটাও। আচ্ছা, যারা দেখছেন একটু কমেন্টস করতে থাকুন। এই দেখুন এখানে কিন্তু নৌকা ভ্রমণ, আপনারা কারা কারা এসে এই দামোদরে নৌকাতে করে ঘুরেছেন সেটাও কিন্তু জানাবেন। আর তার সাথে সাথে কারা কারা আরতি, সন্ধ্যা আরতি দেখেছেন, যেটা একদম গঙ্গা আরতি হয়, গঙ্গা আরতি যেরকম ঠিক এখানে দামোদরে আরতি হয়, ঠিক ওটাও কার কার দেখা হয়েছে সেটা জানান। তো যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করুন এবং অনেক অনেক কমেন্টস করতে থাকুন। দেখি কে কে কমেন্টস করলেন। দামোদরে এই বিকেলের পর জানেন তো মাছ পাওয়া যায়, মানে মাছ তো সারাদিন ধরাই হয় দামোদরে, কিন্তু ঠিক বিকেলের পরে সন্ধ্যের দিকে বা বিকেলের পরে এখানে কিন্তু সামনেই মাছও বিক্রি হয়। আপনারা দেখেছেন, অন্য সময় হয় হয়তো, অন্য সময় হয় ও পারটাই, কিন্তু এই পারে হয় বিশেষ করে বিকেলের পরে, তাই তো। আর আপনারা কে কে ঘুরতে এসে মাছ কিনেছেন সেটা জানাবেন। দেখি কে কোথা থেকে জয়েন করলেন, কমেন্টস একটু বেশি বেশি চাই কিন্তু আজকের লাইভটাই। চারিদিকটা ঘুরে দেখাই দামোদর, আর আপনারা কমেন্টস করতে থাকুন। বাহ, কি সুন্দর দৃশ্য বলুন। এই তো টুম্পা গুহ ঠাকুরতা কমেন্টস করছেন, লাভ ফ্রম আসানসোল। রয়্যাল গৌরব কমেন্টস করছেন নাইস। দীপক মণ্ডল বলছেন আমি আছি, থ্যাংক ইউ সবাইকে। এই তো জয়েন করে আপনারা কমেন্টস করতে শুরু করেছেন। আর যারা যেখান থেকে দেখছেন আবার বলছি একটু জানাবেন আপনার বাড়ির কাছাকাছি, কোথায় কি ইভেন্ট হচ্ছে। এখন না বিশেষ করে এমনি তো অন্য কিছু আর হয় না, পয়লা বৈশাখ পেরিয়ে গেল, এরপরে যেগুলো হয় সেটা হচ্ছে বিশেষ করে গ্রামে গ্রামে 24 প্রহর হয়, তাই না, হরিনাম সংকীর্তন। এবং এখন আবার এই যে হরিনাম সংকীর্তন এবং 24 প্রহরের যে যেগুলো হয় সেগুলো কিন্তু একদম অন্যরকম। সেই নাচ করতে করতে যেগুলো আমরা bengal.com থেকে গত লাস্ট ইয়ার অনেক জায়গায় কভার করেছিলাম, এরকম কি আপনার বাড়ির কাছেও হচ্ছে সেটা জানাবেন তো। আচ্ছা, এরকম আপনাদের অবশ্যই bengal.com থেকে অনেক জায়গায় দেখাবো। তারপর আরও অনেক সারপ্রাইজ আছে এই মাসে, তো সেই সমস্ত সারপ্রাইজগুলো পরে যায়। সারপ্রাইজ থাক, সব বলে দিলে হবে না। আচ্ছা, এই দিকটা একটু দেখাই, দামোদরে তো আপনার পুরো নদীটা দেখলেন, কিন্তু এই পার্টটা একটু দেখে নিন। কমেন্টস প্লিজ, কোথা থেকে দেখছেন জানান। এরপরে আমরা এগিয়ে যাব, আর কি কি দেখতে চান দামোদরে সেটা কিন্তু জানাতে থাকবেন। দেখি বীরভানপুর থেকে এখানে কমেন্টসগুলো পাচ্ছি। প্রভাত মণ্ডল কমেন্টস করছেন, দাদা বীরভানপুর। অলোক মণ্ডল কমেন্টস করছেন গুড আফটারনুন। হ্যাঁ, এবারে ইভিনিং হয়ে যাচ্ছে, গুড ইভিনিং। এখনও যদিও একটু সূর্য ডুবতে বাকি আছে, আমি সূর্যটা একটু ভালো করে দেখাই সবাইকে। এই সুন্দর গাছের ফাঁক দিয়ে দামোদরে কীরকম সূর্যটা দেখা যাচ্ছে, এবং সূর্যের চেয়ে করুন দামোদরের দৃশ্য উপভোগ করুন আপনারাও। যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে আবার বলছি শেয়ার করবেন। এবারে আমরা যাব বিসর্জন ঘাট বা আরতি ঘাট, যেখানে আরতি হয় ঠিক সেখানে। কি যাবো তো, চলো একবার চারিদিকটা এখান থেকে ঘুরিয়ে দিই, দৃশ্যটা দেখিয়ে দিই, তারপর আমরা সোজা চলে যাচ্ছি একদম বিসর্জন ঘাটে। আর আপনাদের কমেন্টসগুলো করতে থাকবেন। আমরা আজকে ওই ঘাটে বসে বসে আপনাদের কমেন্টস পড়বো, অনেক গল্প হবে আজকে। কে কেমন আছেন, কোথায় আছেন, আমরা না বিভিন্ন জায়গায় পৌঁছেই যাই, আপনারা জানেন। কিছুদিন আগেই বড়জোড়ার গাজন হলো, জগন্নাথপুরের গাজন হলো, সেগুলোও আপনাদেরকে দেখালাম। তো দিনের যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। কোথাও কোথাও রাত গাজন বা চড়কের দৃশ্য আপনাদেরকে দেখিয়েছি। এবারে গাজন তো শেষ, পয়লা বৈশাখও হয়ে গেছে, ঠিক তারপরে
যা যা আসছে আপনাদেরকে দেখাবো। অবশ্যই একটা খুব সারপ্রাইজ আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ইভেন্ট আপনাদেরকে জানিয়ে থাকি। কোথায় কি পাওয়া যাচ্ছে, কোথায় সস্তায় পাওয়া যাচ্ছে সেগুলোও জানিয়ে থাকি। অনেকেই না বাড়ির খোঁজ চাইছিলেন, তো বাড়ি চাই দুর্গাপুরের মধ্যে ভালো জায়গায় বাড়ি দেখান, এরকম অনেক কমেন্টস করেন, প্রচুর কমেন্টস। আর আপনাদের কমেন্টসের জন্য আমরা দেখবেন পরশু দিন একটা আপডেট দিয়েছি বাড়ির, এবং বাড়িটা কিন্তু অনেকেই দেখতে গেছিলেন ওটা দেখার পর, ভিডিওটা দেখার পর। তো যাই হোক, এরকমভাবে আপনাদেরকে চেষ্টা করব আপনাদের প্রয়োজন মতো বিভিন্ন রকম ভিডিও দেবার, যাতে যার যা প্রয়োজন সেই প্রয়োজনগুলো মিটে যেতে পারে এবং ঠিকঠাক দামের মধ্যে সমস্ত কিছু পেয়ে যান। শুধু তাই না, কোথায় কি হচ্ছে সেই সমস্ত কিছু bengal.com থেকে আপনারা জানতে পারেন। দামোদরটা কি সুন্দর লাগছে না? খেজুর গাছগুলো দেখুন, খেজুর ধরেছে কিন্তু এখনও কাঁচা কাঁচা খেজুর। এখন তো খেজুরের সময় চলেই এলো, যা গরম পড়ছে, এবং এই যে খুব যে এবারে গরমটা পড়বে ওটাই তো খেজুর পাকবে, তারপরে বৃষ্টি আসবে, তো তাতেই খেজুর পাকবে। আচ্ছা, এরকম খেজুর গাছ তো আমরা বাঁকুড়াতে অনেক দেখতে পাই, দুর্গাপুরে মাত্র কী বলবো হাতে গোনা কিছুই বোধহয় আছে। তবে এখন সব জায়গায় বিভিন্ন জায়গায় গাছ কেটে ফেলায়, আর এই সমস্ত গাছগুলোও সব হারিয়ে যাচ্ছে যেন আস্তে আস্তে কমতে একসময় সেই ছোটোবেলাকার যে আনন্দগুলো, গ্রীষ্মকাল হলেই যে গাছে খেজুর পাকলে বেরিয়ে পড়া, গ্রামে থাকলে তো আরও বেশি আনন্দ, আম জাম লিচু এবং খেজুর এই সব কিছুর আনন্দ নেওয়া, কিন্তু সেই জিনিসগুলো আস্তে আস্তে কোথাও একটা হারিয়ে গেছে। সেই ছেলেবেলাগুলো আমাদের বোধহয় সবারই হারিয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে বিসর্জন ঘাটের কাছে এসে পড়েছি, আর এখানে অনেক রকমের খাবার টাবার পাওয়া যায় আর কি, একদম ঝালমুড়ি থেকে শুরু করে ফুচকা চাট থেকে শুরু করে একদম বিভিন্ন রকমের মোমো থেকে শুরু করে চায়ের দোকান তো আছে, এবং অন্যান্য ফাস্টফুডের দোকানও এখানে আছে। চলুন সেই দোকানগুলো আমি একটু দেখিয়ে দিই। সবে তো বিকেল হলো, সব আস্তে আস্তে দোকানগুলো বসছে। আর তারপরে পাশে যে সূর্য মন্দিরটা সেটাও দেখাবো। আর এখন যেহেতু গরমটা পড়েছে, বিকেলের পরে না এই হাওয়া খেতে, মানে নদীর হাওয়া খেতে অনেকেই চলে আসে বিকেলের পর, আর আমরাও চলে এসেছি আপনাদেরকে এই বিকেলে একটুখানি ঘোরাতে, আমরা নিজেরাও ঘুরতে। এরা বিসর্জন ঘাট দেখেই বুঝতে পারছেন, আর এখানেই ছট পুজোর সময় যে কী ভিড় হয় আমরা প্রত্যেকবার দেখাই আপনাদেরকে। আর সেই সূর্য মন্দিরটা, চলুন এবার একটু কমেন্টসগুলো পড়ি। হ্যাঁ, শুভলক্ষ্মী দে বলছেন বৌদ্ধ হয়ে পাশে থেকেও সবাইকে ধন্যবাদ। একদমই তাই। এই দেখুন কি সুন্দর লাগছে জায়গাটা এখন। আপনারা কে কে এখানে সন্ধ্যা আরতি দেখেছেন বলুন তো, কমেন্টস করবেন। কে এসেছিলেন, কখনো এসেছেন? যদি না আসেন না, একবার সন্ধ্যা আরতিতে এখানে দেখে যাবেন, খুব ভালো লাগবে। এখানে কিন্তু এই সন্ধ্যের পরে বেশ ভিড়, মানে আস্তে আস্তে মানুষের ভিড়টা হয়, খুব ভালো লাগে এই ঘাটে থাকতে। আমি লাগি মানে সুতনিকাদি কমেন্টস করছেন, সেটা মনটা ভালো হয়ে গেল, একদম মনটা ভালো হয়ে গেল। ঠিকই, এই দামোদর এলে না মনটা সত্যিই ভালো হয়ে যায়। মন খারাপ থাকলে একবার এখানে এসে বসলে খুব ভালো লাগে। আর বিশেষ করে এই গরমের সময় এই ঠান্ডা হাওয়াটা পেলে, মানে ফুরফুরে যে হাওয়াটা দেয়, এখানে কিন্তু বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে। আমি ভাবছিলাম যে কি হাওয়া দেবে, তো আসার সময় ভাবছিলাম, কিন্তু দেখছি না সত্যিই খুব ভালো হাওয়া দিচ্ছে এখন। পরশকোল থেকে কমেন্টস করছেন রিমো মুখার্জি বিট্টু, একদম কি সুন্দর না জায়গাটা লাগে। দুর্গাপুরের বিশেষ জায়গার মধ্যে এটা তো একটা জায়গা, তো অনেকেই আসেন এখানে ঘুরতে। এই যে মন্দিরটা, সূর্য মন্দির। বিজয় জয় কমেন্টস করছেন হাই হ্যালো। আচ্ছা, কার কি প্ল্যান, মানে কেউ কোথাও ঘুরতে যাচ্ছ? যদিও গরমে ঘুরতে যাওয়াটা খুব কমই হয়, তবুও এই সময় আবার অনেকে বাইরে ঘুরতে যায়, মানে দার্জিলিং ঠান্ডার জায়গাগুলোই আর কি। কেউ হয়তো যায়, হ্যাঁ কাশ্মীরেও যায় অনেকেই। তো যাই হোক, ঘোরার কি কারো প্ল্যান আছে? ফ্রম কি ব্যানার্জি, আচ্ছা ব্যানার্জি ওলিস থেকে কমেন্টস করছেন। আচ্ছা, বিজয় জয়, থ্যাংক ইউ। টুম্পা গোড়া দাদা বলছে দুর্গাপুরে কোন জায়গা দাদা, লোকেশনটা বলে। এটা দুর্গাপুর দামোদর ব্যারেজ স্টেশন থেকে তো সামনেই, বুঝতে পেরেছেন? দামোদরের ব্যারেজ, একদম দামোদর ব্যারেজ তো সবাই জানে দুর্গাপুর। আপনি দুর্গাপুরে থাকেন মানে একদম যেটা দামোদর নদী ঠিক ওখানেই আমরা দাঁড়িয়ে আছি, যেটা হচ্ছে বিসর্জন ঘাট, আসলে দামোদরের বিসর্জন ঘাট। এটা অবশ্য আবার অনেকে ব্যারেজটা বুঝতে পারেন না, ব্যারেজটা তো ওইদিকে রাস্তাটা ওই যে ওখানে দূরে দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে বিসর্জন ঘাট, ওই জন্য হয়তো বুঝতে পারছেন না। জায়গাটা কি সুন্দর লাগে না বিকেলের পরে
সন্ধেবেলায় আরতিটাও আপনারা দেখবেন, যদি দেখানো সম্ভব হয় দেখাবো, আমি জানি না থাকবো কিনা। তাতে এটা কি বিসর্জন ঘাট? একদম একদম রূপারুই দাস বিসর্জন ঘাট, দুর্গাপুর বিসর্জন ঘাট দামোদরের। সোনাই চন্দনা বলছেন হাই দাদা, হ্যালো, কোথায় আছেন আপনি এখন? কোথা থেকে দেখছেন, মানে দুর্গাপুর না কলকাতা, বিভিন্ন জায়গা থেকে তো আপনারা দেখেন লাইভগুলো, একটু কমেন্টস করতে থাকুন। হ্যাঁ, কতটা জল এসছে দেখুন, এই দেখুন অনেক জল কিন্তু। আর এখানে পুরো বস্তাগুলো দেওয়া আছে সাইডে, এই পতাকাগুলো আছে কিন্তু, আর সুন্দর হাওয়া দিচ্ছে, আপনারা এই ফ্ল্যাগগুলো দেখে বুঝতে পারছেন। ওই নৌকাতে শ্যুট হচ্ছে, আচ্ছা হ্যাঁ নৌকাতে মনে হচ্ছে শ্যুট হচ্ছে। দেখিয়ে দিই, এটা কি বীরভানপুরের কাছে? গণেশ দাস বৈরাগ্য বলছেন, হ্যাঁ বীরভানপুরের কাছে ঠিকই, ওই তো সামনেই আর একটুখানি গেলেই ওই যে বার্নিংহাটটা আর একটুখানি এগিয়ে গেলে আর কি, বীরভানপুরের কাছে, ঠিকই বলেছেন। বিসর্জন ঘাট যেখানে এখন ওই গঙ্গা আরতির মতো করে আরতি হয়, সূর্য মন্দিরটা যেখানে করেছে ঠিক ওখানেই আমরা আছি। জলের ইয়েটা দেখুন, বেশ অনেকটা জল এসে গেছে। রিঙ্কু পাল কমেন্টস হচ্ছেন, হাই বলছেন, হ্যালো হ্যালো। এই সময়ে কার কার সমুদ্রে ঘোরার ইচ্ছে হয়? গ্রীষ্মকালে ঘুরতে যাওয়া খুব একটা ওদের অনেকেরই ইচ্ছে করে না, কিন্তু তাও বিশেষ বিশেষ কিছু জায়গা থেকে ঘুরে আসতে ইচ্ছে করে অনেকেরই, বিশেষ করে ঠান্ডার জায়গায়। এই যে মন্দিরটা এখন বন্ধ মনে হয়, ঠিক আরেকটু পরে হয়তো খুলবে, কারণ একটু পরেই তো আরতি হবে, সন্ধ্যা আরতির একটু ওপর থেকে দেখায়। আমি দুর্গাপুরে থাকি, বাট এখন মেদিনীপুরে আছে, মেদিনীপুর থেকে রিঙ্কু পাল কমেন্ট করছেন। কি সুন্দর লাগছে না? শ্রুতি প্রসাদ বলছেন, আমি দুর্গাপুরের এজন থেকে দেখছি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের bengal.com এর কন্টেন্টগুলো কেমন লাগে একটু জানাবেন তো, কী ধরনের কন্টেন্ট আপনারা দেখতে চান সেটাও জানাবেন, আমরা চেষ্টা করবো সেরকম ভিডিও নিয়ে আসার। বিভিন্ন মেলা ফেস্টিভ্যাল যেগুলো যেখানে হচ্ছে সেগুলো তো দেখায়, তার সাথে সাথে আপনাদের প্রয়োজনীয়, আমি যেমনটা বললাম একটু আগেই, কারো বাড়ি দরকার, গাড়ি দরকার, কারো ফ্ল্যাট দরকার, সমস্ত কিছু, বেশ করে কোথায় ডিসকাউন্ট চলছে, কোথায় কোনো বাজারে অফার চলছে সেগুলোও দেখিয়ে থাকি। মানে সব কিছুই আর কি আমরা চেষ্টা করি যাতে সবার আমাদের নিত্য প্রয়োজনে সব কিছুই দরকার, তাই না, সেগুলো দেখানোর জন্য। সাবিত্রী বৌদি কমেন্টস করছেন, হাই দাদা কেমন আছো? তোমরা কেমন আছো? খুব ভালো আছি, একটু দেখি ফ্রন্টে আসি। কেমন আছো সবাই? সবাইকে অনেক ধন্যবাদ, তোমরা এত ভালোবাসা দাও প্রত্যেকটা ভিডিওতে। আর দেখতে দেখতে একটা সবাইকে বলে দিই, 1,22,000 আমাদের এখন ফলোয়ার্স, মানে bengal.com এর সদস্য সংখ্যা হয়ে গেছে 1,22,000। তো সবাইকে অনেক ভালোবাসা, সবাই ভালো থাকবেন, এভাবে ভালোবাসতে থাকবেন, যাতে খুব তাড়াতাড়ি এটা 1.5 লাখ পেরিয়ে 2 লাখের কাছাকাছি যায় অন্তত, মানে আমাদের সদস্য সংখ্যাটা। পরিবার যত বড় হবে আমাদের দেখেও খুব ভালো লাগবে, কারণ আমরা চাই বিভিন্ন জায়গায় লাইভে আসি বা ভিডিও যেগুলোই আমরা কন্টেন্টগুলো নিয়ে আসি যাতে বেশি বেশি দর্শকের কাছে পৌঁছে যায়। সবাইকে দেখানোই আমাদের উদ্দেশ্য, সবাইকে জানানোই আমাদের উদ্দেশ্য। তো সেইভাবে সবাই ভালোবাসতে থাকবেন। জায়গাটা কি সুন্দর লাগছে বলুন, আপনারা কখনো আসেন, মানে কখনো ঘুরতে আসেন, সব সময় ভালো লাগে দামোদরের এই জায়গাটাই, বিউটিফুল প্লেস একদম। রমেশ কুমার কমেন্টস করছেন, ইন্ডিয়া, রমেশ কুমার ইন্ডিয়া, থ্যাংক ইউ সবাইকে। বাকিরা যারা কমেন্টস করেছেন একটু, মানে যারা জয়েন করেছে তারা একটু কমেন্টস করুন প্লিজ। কিছুদিন আগে আমরা যেমন একটা স্যালুনের অ্যাড দিয়েছিলাম, স্যালুনের একটা ভিডিওতে, যেখানে আমি নিজেই সার্ভিস নিয়েছিলাম, কালকেই তো সেটা তোমরা অনেক ভালোবেসেছো। তারপর প্রত্যেকটা কিছুদিন আগে একটা পেট শপের দিয়েছিলাম, বিভিন্ন স্কুল, গাড়ি, ইভেন্ট, এগুলো তো আছেই, কোথায় গাড়ি পাওয়া যাচ্ছে, আর ফ্ল্যাটের বাড়ি, এগুলো তো আছেই। তোমরা দেখি প্রচণ্ড ভালোবাসা দাও, কারণ এগুলো না সব প্রয়োজনও সবারই। আচ্ছা, তারপরে হচ্ছে এখন তো সেলের বাজার হয়ে গেল, এবারে পয়লা বৈশাখ হয়ে গেল, এরপরে কি আসছে বলুন তো? এরপরে বড় ফেস্টিভ্যাল মানে সেই পুজোর আগে আর কিছু নেই, তাই না? তবে অক্ষয় তৃতীয়া এগুলো তো আছেই, মাঝে মাঝে কিছু পুজো আছে, সেগুলো আলাদা ব্যাপার, কিন্তু বড় ফেস্টিভ্যাল মানে এরপরে বোধহয় দুর্গাপুজো। সেই বাঙালি দুর্গাপুজো এবার দেখতে দেখতে আবার চলে আসবে কীভাবে, তো এবারে আবার সেই প্রস্তুতি নিতে হবে আর কি সবাইকে পুজোর জন্য। খুব একটা বেশি দেরি নেই, দেখুন যদি আমরা হিসেব করি, এটা তো হয়ে গেল এপ্রিলের প্রায় শেষের দিকে, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, মানে এবারে সেপ্টেম্বরে পুজো বোধহয়, তাই তো? একটু কমেন্টসে জানান তো 5 মাস, ভাবতে পারছেন?
শ্রুতি প্রসাদ কমেন্ট করছেন, দাদা আপনার জন্য আমাদের এই প্রাণের শহর দুর্গাপুরের ব্যাপারে সবাই জানতে পারছে। থ্যাংক ইউ, তোমরা এভাবে ভালোবাসতে থেকো। অনেক অনেক শুভকামনা রইলো দাদা আপনাকে। শ্রুতি প্রসাদ বলছেন আপনাদের সবাইকে অনেক শুভকামনা, অনেক ভালোবাসা। শান দিও কমেন্টস করছেন পানাগড় থেকে। অমিত শাহ বলছেন এটা কোথায়? এটা দুর্গাপুর দামোদর বিসর্জন ঘাট। আমি বিসর্জন ঘাট গেছি। আচ্ছা, রূপা রুইদাস বলছেন দুর্গাপুরে আমার বাপের বাড়ি। আচ্ছা, জামাই ষষ্ঠী আসছে দাদা। হ্যাঁ হ্যাঁ, এটাও ঠিক, হ্যাঁ জামাই ষষ্ঠী আছে। শ্রুতি প্রসাদ এরকম আমি ওটাই বললাম যে বিভিন্ন পুজো পার্বণ ছোটোখাটো এগুলো তো আছে, কিন্তু বড় ফেস্টিভ্যাল মানে এখন সেই দুর্গা পুজো। তার আগে আর কিছু আছে কি? মানে তাহলে কি গণেশ পুজো আছে, এগুলো আছে, কিন্তু তার আগে আর কিছু নেই বোধহয়। তাতাই চ্যাটার্জি বলছেন দাদা আমরা এই গ্রামের বিখ্যাত গাজন আছে। হ্যাঁ এটা ঠিক 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 তাতাই চ্যাটার্জি ঠিকই বলেছো। আমরা ওখানে ধর্মরাজ গাজন যেটা হয় সেটাও আছে। তো হ্যাঁ নিশ্চয়ই আমরা দেখাবো থাকলে নিশ্চয়ই দেখাবো, দুর্গাপুরে থাকলে। আর থাকবো, নিশ্চয়ই থাকবো। আরও অনেক কিছু পরপর দেখাতে থাকবো, চিন্তা করো না। শুধু দুর্গাপুর না, দুর্গাপুরের আশেপাশে আমরা বিভিন্ন জায়গায়, দুর্গাপুর তো করি, কিন্তু বাঁকুড়া বিশেষ করে আমাদের ভীষণ ভালো একটা জায়গা বাঁকুড়া, পাশাপাশি আসানসোল, রানীগঞ্জ, এগুলোতে আমরা বিভিন্ন জায়গা কভার করি। এখানে প্রচুর দর্শকরা সবাই থাকো এবং আমাদের সবার এগুলো ভালোবাসার জায়গা। পানাগড়, রাজবাঁধ, তারপরে বর্ধমানের মানে বর্ধমান পুরোটাই বলতে পারো। তো এছাড়াও কিন্তু কলকাতা তো আছেই। আর আমরা বিভিন্ন ফেস্টিভ্যালে যেমন ধরে নাও জগদ্ধাত্রী পুজো হয় চন্দননগরে বিখ্যাত, তখন চন্দননগরে চলে যাই। বারাসাতে কালী পুজো বিখ্যাত, কালী পুজোর সময় ওখানে চলে যাই। কলকাতার দুর্গা পুজো তো অবশ্যই দেখাই এবং দুর্গাপুরেরও তো অবশ্যই। অনির্বাণ দাস বলছেন 27শে সেপ্টেম্বর পঞ্চমী আর 21 সেপ্টেম্বর মহালয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, 21 সেপ্টেম্বর। দেখো এবারে সেপ্টেম্বরেই পড়ে গেছে পুজো। অনেক এগিয়ে গেলে ভালো লাগে না, তাই না? পুজোটা অক্টোবরে হলেই বোধহয় ভালো লাগে। কি এতটা একমত না? একটু ঠান্ডাটা একটুখানি পড়লে বেশ হালকা হালকা শিশির পড়বে, তখন তো ভালো লাগে। গরমে ঠান্ডা পুজো এনজয় করা যায় না। রাজা মাল্লিক আমার সাথে, দাদা আমি কর্ণাটক থেকে দেখছি। আচ্ছা কর্ণাটক থেকে, থ্যাংক ইউ, অনেক ভালোবাসা তোমাদেরকে। দেখি আর কে কমেন্টসগুলো চলে যাচ্ছে। অনির্বাণ দাস কমেন্টস করছে, অনির্বাণ দাস কমেন্টসটা পড়লাম বোধহয়, অনেক নিচে চলে গেছে। আচ্ছা বাকিটা একটু কমেন্টস করতে থাকো। সোমা মুখার্জি বলছে দাদা খুব ভালো লাগে, আমি বহুদিন থেকে দেখি। থ্যাংক ইউ, তোমাদের ভালোবাসা আমি মানে দূর থেকে তো পাই, এবং যখন আমরা কোনো মেলা বা কোনো ক্রাউডে বিভিন্ন জায়গায় যাই তো তখন অনেকের সাথে দেখা হয়ে যায়, তখন সবার আন্তরিকতা থেকে বুঝতে পারি যে সবাই বেঙ্গলটমকে কত ভালোবাসে। আচ্ছা গাজন আছে কোথায়? মে মাসের 12 তারিখে তাতাই চ্যাটার্জি। হ্যাঁ আচ্ছা এবারেই বিশেষ আকর্ষণ গাজনে অনেক কিছু। আচ্ছা নিশ্চয়ই সব তোমরা একটু আগে জানিয়ে দিও। ধরো হয়তো গাজন আছে, হরিনাম সংকীর্তনের সেই জিনিসগুলো কি বলে যেন আমি ভুলে গেছি। ওই যে অধিবাস হয়, যেগুলো হয় মানে তারপরে আরেকটা হয় শেষের দিন, ওটা কি ফলে মানে যেটা ওই নাচ করতে করতে একদম অনেক জায়গা ঘুরে পাড়ায় ঘুরে কি বলে একটু আমাকে জানাও, যদি জানাও। আমি ভুলে গেছি, অনেক সময় তো আমার মাথায় থাকে না। তো যাই হোক ওই জিনিসগুলো দেখতেও সবাই দেখি খুব ভালোবাসে এবং আমাদের ভীষণ ভালো লাগে। ওই এখন মানে এই হরিনাম সংকীর্তনগুলোর সময় এই যে নাচতে বিভিন্ন কিছু সেজে যেগুলো করে না, অসাধারণ লাগে, খুব ভালো লাগে। ওগুলো কোথায় হচ্ছে জানিও। দাদা আমাদের রথের মেলা আছে। শ্রুতিপ্রসাদ এটা কিন্তু অনেক বড় ফেস্টিভ্যাল, এটা ঠিকই বলেছো। রথটা আমার মানে আমি এই মুহূর্তে ভুলে গেছিলাম, তবে হ্যাঁ রথটা একটা বড় ফেস্টিভ্যাল, যেটা তো আমরা অবশ্যই প্রত্যেক বছর ভালো করে কভার করি, আর এই বছরও নিশ্চয়ই করব। আর সেটার অপেক্ষায় তোমরা নিশ্চয়ই সবাই আছো। চিত্রালয়ের মেলা আছে, তার সাথে আরও অনেক কিছু আছে। বিভিন্ন জায়গায় রথ আছে, ইস্কনের রথ আছে, আর বিভিন্ন ছোটোখাটো মেলা, সেগুলো তো আমরা দেখিয়েই থাকি। তাতাই চ্যাটার্জি 24 প্রহর। হ্যাঁ 24 প্রহর না, আমি ওটা বলছি না, শেষের দিন ওই ধুলোট, আমি মানে ভুলে গেছিলাম, ধুলোট হয় ওগুলো বলছিলাম। তো 24 প্রহরের হরিনাম সংকীর্তন, 24 প্রহর এগুলোও খুব ভালো হয় এখন গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায়। যাই হোক তোমরা বিভিন্ন জায়গা থেকে দেখো আর খুব ভালোবাসো। এখন দেখো সমুদ্রটা কি মানে সমুদ্রই লাগছে এখন, দামোদরটা এখন সমুদ্র ফিল হচ্ছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে পুরো নদীটা কিছু নদটা, দামোদর নদটা কেমন লাগছে একটু জানাও। আশা করছি তোমাদের সবার খুব এখন ভালো লাগছে। আর না আমাদের বলে একটা জিনিস অভ্যেস হয়ে গেছে, যেটা দেখবে নদীটা না আমরা খুব বলে ফেলি, দামোদর নদী বলে ফেলি আমরা। দামোদর নদ অ্যাকচুয়ালি হয়, তো কখনো কিন্তু এমন একটা প্রচলিত কথা হয়ে গেছে নদী, তো নদীই বলে ফেলি আমরা, তাই না? যাই হোক এই দামোদর নদে কে আসো, কে ঘোরো, সেটা কিন্তু অবশ্যই জানাও, এবং তার সাথে কিন্তু লাইভটাকে শেয়ার করো। সূর্য মন্দির এখন বন্ধ আছে, নাহলে খুলে দেখাতাম। তো ওপর থেকে একটুখানি পুরো দেখাচ্ছি সব কিছু। দেখি কে আর কমেন্ট করছে। দেখি রাজবাঁধে একটা ভৈরব বাবার মন্দির আছে, খুব জাগ্রত, গণেশ দাস বৈরাগ্য। আচ্ছা তাই নাকি? কোনখানে রাজবাঁধের? বিধান বাউরুই কমেন্ট করেছেন, ওই যেটা কিছু করে সেটা হচ্ছে হাউসের দল। আচ্ছা
মানে ওই 24 প্রহরের কথা বলছো? বিধানবাড়ি প্রথম দিনকে প্রতিবাস বলা হয়, আর শেষ দিনকে 52 ভোগ বলা হয়। আচ্ছা, আর অধিবাস তাহলে কোনটাকে বলা হয়? একটা অধিবাসও বলা হয় না কোনটাকে? হ্যাঁ, না 24 প্রহরে হয় না একটা? যাই হোক, আমি দেখেছিলাম মনে হচ্ছে। তো যাই হোক, মানে তোমরা সবাই জানবে। আর আমি যদি কোনো 24 প্রহর হয় তখন নিশ্চয়ই দেখাবো তোমাদের কাছাকাছি। ধরে নাও কেউ হয়তো থাকো, আমরা যেমন লাস্ট ইয়ার না ইস্পাতপল্লীর ওইদিকে দেখিয়েছিলাম, আর কোথায় কোথায় গেছিলাম, ঝর্ণাপল্লী গেছিলাম। আর এই ঠিক এই জায়গাটাই, মানে দুর্গাপুর স্টেশনের সামনে, জায়গাটার নাম স্টেশনের সামনে, হ্যাঁ করঙ্গপাড়া না, এই স্টেশনটা জাস্ট সেতুটা পেরিয়ে গিয়েই বাঁদিকে আছে। জায়গাটার নাম কি আমি নিজে ভুলে যাচ্ছি। আমরা ওখানেও দেখিয়েছিলাম, প্রচুর মানুষ দেখেছে। তো এরকম অনেক জায়গায় গেছিলাম। আমরা এই গ্রামে গেছিলাম 24 প্রহর দেখাতে। 24 প্রহর গত বছর আমরা অনেক জায়গা কভার করেছি, আর বিভিন্ন জায়গায়। শঙ্করপুরে গেছিলাম, শঙ্করপুরেও খুব ভালো হয়েছিল। তো বিভিন্ন জায়গায় খুব ভালো হয়েছে এবং সেগুলো আপনাদের দেখিয়েছিলাম। তো আমরা চেষ্টা করি সমস্ত রকম ফেস্টিভ্যাল, বিভিন্ন রকম ইভেন্ট সবাইকে দেখানোর। তোমাদের সবার নিশ্চয়ই সেগুলো ভালো লাগে। অজয় নদ আছে, হ্যাঁ শ্রুতিপ্রসাদ, অজয় নদ তো আছে। অজয় নদে তো আমরা যাই, ওই যে জয়দেবের মেলার সময় যাই, বা এই সমস্ত অন্য সময় আমরা লাস্ট ইয়ারও আমরা গেছিলাম, অন্য সময় একবার গেছিলাম অজয় নদের পাশ থেকে আবার লাইভে এসেছিলাম। চেষ্টা করি যখন যেখানে যাওয়ার সে চেষ্টা করি আর কি। আরও দূরে দূরে যাব তোমাদের ভালোবাসা পেলে। আমরা যেহেতু লাস্ট আমরা গঙ্গাসাগর মেলা গেছিলাম এই বছর, আর বিভিন্ন জায়গায় পৌঁছে যাই। আমি আবার বলছি, যখন যেখানে বিশেষ কোনো ফেস্টিভ্যাল থাকে bengal.com সেখানে পৌঁছে যাওয়ার চেষ্টা করে। আবার তোমরা একটু কমেন্টস করবে মাঝে মাঝে। দাদা আমি মেদিনীপুর থেকে দেখছি। আচ্ছা, অমিতা সিংহ, মেদিনীপুরটা খুব কম যাওয়া হয়েছে, মেদিনীপুরটা যেতে হবে। মেদিনীপুরে একটু জানাবে যে তোমাদের ওখানে বিশেষ কোন সময়ে বিশেষ কিছু হয়, হতে পারে সেটা বড় মেলা, বড় পুজো, বড় কিছু সেরকম, মানে আমরা যেটা সমস্ত দর্শকের কাছে দেখাতে পারবো এবং সবাই খুব ভালোবাসবে এরকম। শালবনী মেদিনীপুর থেকে অমিতা সিংহ দেখছে। আচ্ছা, শালবনী মেদিনীপুর, আমি মেদিনীপুর এমনি গেছি, অনেকবার মেদিনীপুর গেছি, কিন্তু মেদিনীপুরের কখনো লাইভে বা আমার bengal.com চ্যানেলের দেখানোর জন্য কখনো যাওয়া হয়নি আর কি। মেদিনীপুরে আমি অন্য সময়ে গেছি। শ্রুতিপ্রসাদ, থ্যাংক ইউ। আচ্ছা, সবাই কমেন্টস করতে থাকুন বাকিরা। আর এইরকম একটা বৈকালিক আড্ডা হোক সবার সাথে, কারণ দেখুন সবার সাথে তো আর দেখা হয় না। আমাদের যা হয় সব কিছু এই লাইভে এবং তোমাদের কমেন্টসের মাধ্যমে দেখা হয়। যখন কোনো হয়তো মেলা হয়, কিছু হয়, অনেকের সাথে দেখা হয়ে যায়, খুব ভালো লাগে তখন সবার সাথে কথা বলে, যারা যারা তখন সেখানে পৌঁছে যাও। কিন্তু এই রকম মানে বেশি তো আড্ডা দেওয়া হয় না। আর আমরাও বেশিরভাগ অন্যরকম হয়তো কাজের মধ্যে থাকি, কোনো হয়তো কিছু আমরা শপের মধ্যে, মলের মধ্যে বা কিছু দেখাচ্ছি, তখন এত গল্প করা হয় না, সেই প্রোডাক্টটা নিয়েই বেশি কথা বলা হয়। কিন্তু এইরকমভাবে বৈকালিক আড্ডার সময়টা খুব একটা বেশি পাওয়া যায় না। আজকে ভাবলাম যে না, আজকে একটু দামোদরটা দেখায়, অনেকদিন দামোদরে যাওয়া হয়নি, আজকে আমরা একটু ফ্রিও আছি বিকেলে, তো সেই জন্য সবার সাথে একটু আড্ডাও হবে সেই জন্য। তো আমরা একটু চলুন একটু ওপর থেকে একটু ভিউটা দেখাই। এখন সন্ধ্যা আরতি হয়, অনেক দিন যাওয়া হয়নি। হ্যাঁ হয়তো, বুলটি মণ্ডল কমেন্টস করছেন, সন্ধ্যা আরতি হয়, যদি আমরা থাকি ততক্ষণ তাহলে দেখাবো। আচ্ছা, সূর্য মন্দিরটা এখানে বন্ধ থাকলেও আমরা ঠাকুরটা এখান থেকে তো দেখিয়ে দিতে পারবো, কাঁচ আছে। হ্যাঁ চলুন একটু দেখিয়ে দিই, দর্শন করিয়ে দিই এই বিকেল সবাইকে। আর ঠাকুরের কাছে কামনা করি সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং হাসি মুখে থাকেন। সীমা ঘোষের মধ্যে এই আলাদা কি, এই আড্ডাটা কোথায়, আমরা কোথায় এখন আছি সেটা জিজ্ঞেস করছেন? এটা দুর্গাপুর দামোদরে একদম বিসর্জন ঘাটে, ওই দূরে দেখা যাচ্ছে একদম দামোদরের যে ব্যারেজটা, মানে দুর্গাপুর টু বাঁকুড়া কানেক্টেড যে ব্যারেজ, ঠিক সেটা কিন্তু এখানে থেকে দেখা যাচ্ছে। ওইটা দিয়ে হয়তো অনেকেই পার হও, কিন্তু এই দিকটা খুব একটা বেশি হয়তো অনেকে আসো না। কিন্তু যারা এর আগে bengal.com দেখেছো, আমরা এখানকার সন্ধ্যা আরতি দেখিয়েছি, খুব ভালো লেগেছে সবার। এবং ছট পুজোতে এসেছি, বিভিন্ন সময়ে আসার চেষ্টা করি। আর আজকেও আবার বললাম যে এই যে বৈকালিক আড্ডা দেওয়ার জন্য তোমাদের সাথে চলে এলাম। দেখি আর কি কমেন্টস করো। দাদা 24 তারিখ কোথায়? পিংরুই কোথায়? সদানন্দ দাস বলছেন, কি আছে ওখানে 24 তারিখে যেতে বলছেন? একটু কমেন্টসে জানাবেন তো কি আছে আর কোন জায়গায় এটা জানাবেন। হ্যাঁ, কি সুন্দর হাওয়া দিচ্ছে জানেন তো, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। কচুরি পানাগুলো দেখুন কি বড় বড় হয়েছে। কচুরি পানার ফুলও হয়েছে একটাই, দেখুন।
কি সুন্দর লাগছে না চারিদিকটা। ওই পাড়ে ওই যে নৌকাগুলো যেগুলো যায় না, ঠিক অনেকটা কিন্তু ঘোরাই, মানে যখন ধরুন আমরা এখান থেকে যে নৌকাগুলো ছাড়ে আপনারা ঘুরতে আসতে পারেন, মানে আপনারা ফ্যামিলি মিলে বা বন্ধু বান্ধব মিলে আসেন যখন, এখানে একটুখানি নৌকা করে চারিদিকটা ঘুরে যেতে পারেন। ওই যে নৌকাগুলো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দূরে একটা গাছের জঙ্গল মতো দেখা যাচ্ছে না, ওটাকে ঘুরে তারপরে আসে, মানে অনেকটা জায়গা অনেকটা ঘুরিয়ে নিয়ে আসে, খুব ভালো লাগে। আমি তো পড়াশোনার সূত্রে ব্যাঙ্গালোরে থাকি, সুধীর প্রসাদ বলছেন। আমার আর আসা হয় না, তবে দুর্গাপুর এলে একবার অবশ্যই যাব। আমি এটা দেখেছি অনেক জায়গায়, খুব খারাপ লাগে আমার তখন। ধরে নাও দুর্গাপুরে কোনো একটা ফেস্টিভ্যাল হচ্ছে, বা কিছুদিন আগে যেমন বড়জোড়া গাজন হচ্ছিল, মানে আমরা যারা দুর্গাপুরে থাকি বা যারা বড়জোড়ায় থাকি, যারা বাঁকুড়ায় থাকি, সেই ফেস্টিভ্যাল যেখানে সেটার যে কোনো বড়ো ফেস্টিভ্যাল হোক, তখন না আমরা বাইরে থাকলে মনে হয় যে কখন ছুটে সেই জায়গাতে যাব। এটা হয়তো দুর্গাপুরের দুর্গাপুজো আমরা কেউ বোধহয় কখনো মিস করতে চায় না। বাঁকুড়ার গাজন হোক বা যে কোনো পুজো বা বড় বড় ফেস্টিভ্যালে, বা বড়জোড়ায় যে গাজন কিছুদিন আগে হলো, যখন ভিডিও আমরা লাইভে এসেছি অনেকেই দেখছি এটা লিখছেন বাইরে থেকে যে আমার যাওয়া হলো না, আমি লাইভে এই জন্য দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ। খুব খারাপ লাগে যে এত দূর থেকে তখন আসতে পারেন না, এবং এটাও ভেবে ভালো লাগে যে হ্যাঁ আপনারা bengal.com থেকে অন্তত দেখতে তো পাচ্ছেন দূর থেকে। তো এইভাবে আপনারা এত ভালোবাসা দিয়েছেন, অনেকেরই হয়, আমারও হয়েছে। আমি একটা সময় অনেক দিন কলকাতায় মানে কাজের সূত্রে আর আসতে পারছি না, দুর্গাপুরে অনেক কিছু হচ্ছে, ওখান থেকেই দূর থেকে দেখছি, খুব খারাপ লাগতো যে আসতে পারছি না, পৌঁছাতে পারছি না সেই সময় এসে, কিন্তু কিছু করার থাকে না তখন আমাদের হাতে। তো আমি ওটাই ভাবি যে যখন কিছু হচ্ছে, আপনারা হয়তো দুর্গাপুরের জিনিস দেখছেন, দুর্গাপুরের বাইরে আছেন, বাঁকুড়ার জিনিস দেখছেন, বাঁকুড়ার বাইরে আছেন, bengal.com থেকে আপনারা দেখছেন, তো এইটুকু তো করতে পারি যে হ্যাঁ অন্তত দেখাতে পারি যে কষ্টটা হয়তো দূর করা যায় না, কিন্তু ওই চোখের একটু আরাম আর কি, দেখে খুব ভালো লাগে। মনের কষ্ট তো থেকেই যায়। এই তো আরও অনেকে কমেন্টস করেছেন। দাদা আমি সোনামুখী রামপুরে ধর্মরাজের গাজন আছে। আচ্ছা আচ্ছা, 1 মে আছে, অমিতা সিংহ বলছেন। সোনামুখীতে রামপুরে 1 মে থাকবো না আমরা, অলরেডি টিকিট হয়ে গেছে, বাইরে যাচ্ছি। তো 2 মে আবার চলে আসবো হয়তো, কিন্তু মানে 1 মে যাচ্ছি না, অনেক আগে যাচ্ছি, কিন্তু 2 মের মধ্যে চলে আসবো। 1 মে হয়তো রাতে ফিরবো বা 2 মে ফিরবো। আচ্ছা, এটা মালিয়ারা সদানন্দ দাস কমেন্ট করছেন। ধুলিট হ্যাঁ বুঝতে পারলাম না এটা কি লিখেছেন আপনি। ধুলোট আছে লিখতে গেছিলেন বোধহয়, কবে কোথায়? আচ্ছা, মালিয়ারাতে কবে? দাদা আমি 3 বছর রথের মেলা আর দুর্গাপুজো খুব মিস করি। শ্রুতিপ্রসাদ, একদম আমি এটা বলছিলাম না, আমিও যখন দুর্গাপুরের বাইরে থাকতাম, সবাইকে বলেই দিই, আমার সবাই জানেনি আর কি দুর্গাপুরে আমার বাড়ি, কিন্তু যখন আমি দুর্গাপুরের বাইরে থাকতাম খুব মিস করতাম দুর্গাপুরকে, একদমই তাই। তখন এই যে দূর থেকে এভাবে দেখতে হতো, এবং আপনারাও বোধহয় এরকম মিস করেন। রমেন রজক কমেন্ট করছেন, দাদা কেমন আছো? খুব ভালো আছি। রোহিত চৌধুরী কমেন্ট করছেন, হাই হ্যালো, কোথা থেকে দেখছেন সবাই জানাতে থাকুন। আর দূর থেকে দেখছেন কিছু করার নেই, আবার নেক্সট ইয়ার হবে তখন আসতে হবে, আর কিছু, কারণ সেই জায়গাতেই তখন এনজয় করতে হবে আর কি, সেই ফেস্টিভ্যালে তখন যেখানে আছি আমরা ঠিক সেই জায়গাতেই এনজয় করতে হবে, আর কিচ্ছু করার থাকে না, ব্যাস এটাই তো লাইফ। আচ্ছা দেখুন একটুখানি চারিদিকটা কেমন লাগছে, সন্ধে হয়ে যাবে তারপর আর দেখানোই যাবে না। রোহিত থ্যাংক ইউ কমেন্টস করার জন্য, অনেকেই জয়েন করেছেন। আর এই সময় এই দামোদর কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না, যদি ভালো লাগে সকলে শেয়ার করবেন। অনেকেই আস্তে আস্তে জয়েন করছেন বিভিন্ন জায়গা থেকে, কোন জায়গা থেকে জয়েন করছেন সেটা কিন্তু জানান, তাহলে আমরা বুঝতে পারি লাইভটা কতদূর পৌঁছলো। আর আমি একটা জিনিস দেখাই, এখানে এখন কিন্তু খাবারের স্টলগুলো আরও বেড়ে গেছে, সব ফুচকা টুচকা খাচ্ছে, একটু দেখুন দামোদরের এই বিসর্জন ঘাটে না, এটা বিকেলের ভীষণ একটা মজা, একটা আড্ডার বললাম না জায়গা, তো আর সবাই আসেন খুব আনন্দ করেন। ওই দেখুন পুরো কিন্তু নানান রকমের স্টল, ফুচকা তো আছেই, ঝালমুড়ি তো আছে, আখের রস, তারপরে একদম মকটেল আছে, তার সাথে সাথে অন্যান্য সমস্ত কিছু কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে আইসক্রিম থেকে শুরু করে অনেক কিছু কিন্তু পরপর স্টল আছে। তারপরে মোমো, চায়ের দোকান, এগরোল বা ফাস্টফুডের দোকান, এগুলো তো আছেই। এরকম নানান রকমের স্টলগুলো কিন্তু পরপর দেখতে পাচ্ছেন, স্টলগুলো দেখা যাচ্ছে, এগুলোর মজা পাওয়া যায় আর কি সন্ধ্যেবেলায় এলে। এই সমস্ত খাবার যদিও আমরা হয়তো বিভিন্ন মোড়ে মোড়ে পেয়ে যাবো, আমি বলছি না যে পাওয়া যায় না, কিন্তু এই দামোদরের পাশে এসে বসে আড্ডা মেরে খাওয়ার একটা আলাদা মজা আছে। যেমন কলকাতার নন্দনে একটা আলাদা আড্ডার জায়গা, ওখানের খাবারগুলো দেখবেন অন্য রকমই লাগে। হ্যাঁ, দামও সস্তা এবং খাবারের কোয়ালিটিও খুব ভালো, এবং তার থেকেও ভালো লাগেছে ওখানে আড্ডা মারতে মারতে সেই এনজয়মেন্টটা। কলকাতার নন্দনের কথা বলছি, রবীন্দ্র ভবনের কথা বলছি, রবীন্দ্র সদনের কথা বলছি। আর দুর্গাপুরের কিন্তু, বা ওখানে যদি বাবুঘাটে যান গঙ্গার পাশের সেটাও সেরকম যে একটা ফিল হয় গঙ্গার পাশে, এখানেও তাই। এখানে তো আর গঙ্গা নেই, কিন্তু দামোদর আছে, আমাদের সেই স্বাদ পূরণ হয়ে যায় আর কি দুর্গাপুরে থাকলে। দেখি আর কি কমেন্টস করছেন।
জয়েন করেছেন অনেকেই, থ্যাংক ইউ। বিভিন্ন জায়গা থেকে জয়েন করছেন আজ আপনারা। আড্ডার সময়, বৈকালিক আড্ডা। আজকে এসে গেছি একদম লাইভে দামোদর থেকে। সদানন্দ দাস কমেন্টস করেছেন, থ্যাংক ইউ। শ্রুতিপ্রসাদ আপনার কমেন্টসটাও পড়লাম। রমেন রজক বলছেন, দাদা কেমন আছো? খুব ভালো আছি, তোমাদের এত ভালোবাসা প্রত্যেক দিন পেয়ে যাই, তো কেন ভালো থাকবো না। আচ্ছা, এরপর আমরা আরও অনেক বিভিন্ন রকমের কন্টেন্ট নিয়ে আসার প্ল্যান করছি। তো তোমরা একটু মাঝে মাঝে কমেন্টসে জানাবে যে কী ধরনের ভিডিও ভালো লাগে। কোনোটা যদি খারাপ লাগে সেটাও জানিও। আমরা দেখেছি যে অনেক সময় এরকম থাকে যে হ্যাঁ একটু অন্যরকম ক্যাটেগরির ভিডিও কিছু দেখালাম, সেটা অনেকের পছন্দ হলো না। আসলে চেষ্টা করি সব রকমের ক্যাটেগরি, সমস্ত রকম ভিডিও দেখার, কারণ 8 থেকে 80, হ্যাঁ 8 থেকে তো 80 আসেই, মানে সব বয়সীর কিন্তু দর্শকেরা আছে bengal.com-এ। সবার স্বাদের কন্টেন্ট নিয়ে আসতে হবে, সবার প্রয়োজনে নিয়ে আসতে হবে। তো সবটাই কম বেশি সবাই ভালোবাসবে আশা করছি। আর সবার কোনো না কোনো কাজে লাগবে, প্রত্যেকটা ভিডিওই কোনো না কোনো কাজে লাগবে আর কি। সেলফি তুলছে, ফটো তুলছে সবাই একদম দাঁড়িয়ে পাশে, মানে দামোদরের পাশে। এই হচ্ছে ছোট ছোট আনন্দগুলো এখানে পাওয়া যায় বিকেলের পরে। গরমে কিন্তু আমরা একদম বাড়িতে বোর হয়ে যাই, আর বিকেলের পর মনে হয় যে কোথাও একটা ঘুরে আসি। তো দুর্গাপুরে থাকলে বা বড়জোড়ায় থাকলে, বাঁকুড়ায় থাকলে কাছাকাছি তো দামোদরই আছে, তাই তো? হ্যাঁ, বাঁকুড়ার আমি অনেকটা দূরের কথা বলছি না, আরও পরে হয়তো অন্যান্য নদী আছে, অন্যান্য নদী আছে, যেমন দ্বারকেশ্বর বা অন্যান্য নদ আছে, কিন্তু দামোদর নদ তো একটা আলাদা, বিশেষ করে বড়জোড়া দুর্গাপুরবাসীদের কাছে। আর ওইদিকে আবার রানীগঞ্জে তো ওদিকেও দামোদর আছে। তো দামোদর নদ কিন্তু অনেকের কাছে ভীষণ ভালোবাসার একটা জায়গা। শুভদীপ চ্যাটার্জি বলছেন, দাদার সামনে আমাদের গাজন আসছে, তোমাকে অবশ্যই আসতে হবে, প্লিজ আসবে। কোন জায়গায় শুভদীপ চ্যাটার্জি, কোন জায়গা থেকে বলছো অবশ্যই জানাবে। আর যদি সম্ভব হয় নিশ্চয়ই যাব। আমার ইচ্ছে হয় যে সব জায়গায় পৌঁছে যাই। আজকে হয়তো সাপোজ কোথাও গাজন হচ্ছে, দুর্গাপুর হচ্ছে, বাঁকুড়ায় হচ্ছে, আসানসোল হচ্ছে, রানীগঞ্জ হচ্ছে, বর্ধমানের বিভিন্ন জায়গা হচ্ছে, সব জায়গায় তো আর পৌঁছে যাওয়া একসাথে সম্ভব না, কিন্তু খুব ইচ্ছে হয়। আর তোমরা না বিভিন্ন ফেস্টিভ্যালে চেষ্টা করবে, হয়তো তোমাদের বাড়ির কাছে হচ্ছে ঠিক হয়তো যেতে পারলাম না, তোমার মনে হলো যে এটা হ্যাঁ থাকলে bengal.com-এ থাকলে ভালো হতো, তখন সেটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিও, ডিটেলস লিখে পাঠিয়ে দিও। তারপর আমরা সেটা আমাদের দর্শকদের কাছে পোস্ট করে দেবো, দেখিয়ে দেবো, তারা সবাই জানতে পারবেন সেই জায়গার ব্যাপারগুলো। তবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি বলেন কোথায় আছে সেটা হচ্ছে একদম আমাদের কভার পেজে আছে। তো কভার পেজ থেকেই সবাই ওখান থেকে নাম্বার নিয়ে মানে কন্ট্যাক্ট করে নেয়, সেটা আলাদা করে কাউকে বলতে হয় না যদিও। আচ্ছা, শিবম মিঠি কমেন্ট করছেন, কালকে গিয়েছিলাম দাদা, তাই না? গিয়েছিলে এখানে? এখন এই গরমে কিন্তু সত্যি দামোদরটা খুব ভালো লাগে, সবসময় ভালো লাগে, কিন্তু গরমে একটা বিসর্জন একটা আলাদা অনুভূতি হয়। নমি বাউরি বলছেন, গরমে বিসর্জন ঘাট মানে শান্তি। একদম ঠিক বলেছো তুমি, একদম ঠিক বলেছো। শুভদীপ চ্যাটার্জি ওয়াবেশ করছেন, আমরাই গ্রাম, একদম আমরাই গ্রাম। শুভদীপ চ্যাটার্জি নিশ্চয়ই, আমরা লাস্ট ইয়ারও এসেছিলাম, তোমরা শুধু আগের দিন একদম বা একদিন আগে একটু মনে করিয়ে দেবো। আমরা প্রত্যেক বছর যাই, লাস্ট ইয়ার তার আগের বছর গেছিলাম, এবং আমরাই গ্রামের গাজনটা খুব ভালো হয়। ওই মন্দিরে, ওই শিবের মন্দিরটার সামনে এত সুন্দর করে গাজন হয়, আর ওই যে শোভাযাত্রাটা বেরোয় পুরো গ্রাম জুড়ে, ওটা যে এত ভালো লাগে। আমরা মেলাটা হয় তো খুব সুন্দর হয়, আমরা নিশ্চয়ই দেখাতে যাব। আমাদের ব্রান্ড মানে এত ভালো জায়গা, দুর্গাপুর, বাঁকুড়া, আসানসোল, রানীগঞ্জ, এই জায়গাগুলো এত ভালো জায়গা, কলকাতা, এগুলো তো আমরা চাই বেশি বেশি মানুষের কাছে প্রেজেন্ট করতে। শিবম মিঠি কমেন্টস করছেন, হ্যালো হ্যাঁ কিউট। শুভ কমেন্টস করছেন, দাদা আমি আছি এখন, থ্যাংক ইউ। কোথায়? এখানে আছো? ও এখানে এসেছো, আচ্ছা, এখান থেকে কমেন্টস করছো, থ্যাংক ইউ। আর কে এসেছো বলো তো? মানে এরকম কেউ আছে যারা দামোদরে থেকে এখন লাইভ দেখছো? অনেকেই, সবাই ভালোবাসো bengal.com-কে, এবং সেটা দূরে গেলেই বা বিভিন্ন জায়গায় গেলেই বুঝতে পারি। তো এখন যদি আজ কমেন্টস করতে থাকো, হ্যাঁ চলো। আর তোমরা একটুখানি আমাদের সাথে এই দামোদর নদের ফিল্ড নাও, মজা নাও, আনন্দ নাও। ওই নৌকোটা একটু দেখাই, নৌকোর মধ্যে কিন্তু লাইফ জ্যাকেটও আছে দেখতে পাচ্ছি, থাকাটা ভীষণ দরকারি এবং উচিত আছে। ওখানে শ্যুটও চলছিল, এটার মধ্যেই শ্যুট চলছিল, ফটোগ্রাফাররা ফটো তুলছে। হ্যাঁ এই দেখুন, এই নৌকাটা নিয়ে শ্যুট করছিল, এবং নৌকাটা বেশ সুন্দর বড়। আর আগে খুব সাজানো নৌকোগুলো থাকতো, এখন সেটা দেখতে পাই না, সুন্দরভাবে সাজানো থাকতো। সবাই বাকিটা একটু শেয়ার করুন, আর যাতে একটু বেশি সংখ্যক দর্শককে আমরা দেখাতে পারি, জয়েন করাতে পারি। দাদা তুমি আসবে প্লিজ, সবাই মিলে এক। আচ্ছা হ্যাঁ একদম জয় বাবা ধর্মরাজ, হ্যাঁ জয় বাবা ধর্মরাজ, এক সুরে চলো। ঠিকই বলেছে, সবাই মিলে এক সুরে বলো
জয় বাবা ধর্মরাজ, হ্যাঁ জয় বাবা ধর্মরাজ। এবং আমরা অবশ্যই আসবো। আমরা এতে যদি আমরা দুর্গাপুরে থাকি, অন্য কোনো কিছু না থাকে বা আমরা কোনো কারণে যদি বাইরে চলে যেতে না হয়, অবশ্যই আমরা এই গ্রামের গাজন দেখাবো। তোমরা শুধু আগের দিন একটু নক করে দিও। বাপ্পা প্রামাণিক বলছেন কোথায় এটা? এই যে দুর্গাপুর দামোদর ব্যারেজ বিসর্জন ঘাট। বিসর্জন ঘাটটা দেখে বুঝতে পারছো এই ঘাটটা কি সুন্দর বাঁধিয়েছে না? মানে অনেক দিনও বাঁধিয়েছে, অনেক বছর হয়ে গেল। তবুও যারা হয়তো অনেক দিন তাও আসনি, বেশ অনেক বছর আসা হয়নি দামোদর ঘাটে, তাদেরকে একটু দেখিয়ে দিই কী সুন্দর বাঁধিয়েছে দেখো, আর কি সুন্দর লাগছে সিঁড়ির এই স্টেপগুলো, কী সুন্দর চওড়া চওড়া সিঁড়ি। আর বিশেষ করে সন্ধ্যের পরে বিকেলের পরে তো খুব ভালোই লাগে। আর ছট পুজোর সময় এই জায়গাটায় এত মানুষ থাকেন, আর খুব ভালো ব্যবস্থাও করে সবার জন্য, করাটাই তো উচিত। এত সুন্দর পুজো হয়, সূর্য দেবতার পুজো হয়, ছটি মাইয়ার পুজো হয়, তো এখানটা কিন্তু খুব সুন্দরভাবে সাজায়। আর দামোদরের আর কি মজা বলুন তো? পিকনিকের সময় একটা আলাদা মজা। আর এখানে যে বীরভানপুরের যে কালী পুজোটা হয়, দেবী চামুণ্ডার পুজোটা হয়, সেই পুজোটা আপনারা দেখতে আসেন? কে কে এসেছেন? আমরা কিন্তু বিসর্জনটাও দেখিয়েছিলাম, কিভাবে সেই ঠাকুরের বিসর্জনটা হয়েছিল, মনে আছে আপনাদের? আরে বাবা, রাত্রি 2টোর সময়, তখনও কত মানুষ, লাখ লাখ মানুষ দেখেছিলেন ওই ভিডিওটা, অনেক মানুষ। হ্যাঁ, শীতকাল, সত্যিই তাই, যখন শীতকাল থাকে আমরা কিন্তু রাত্রি 2টোর সময়ও এই রাস্তা দিয়ে, মানে ওই বীরভানপুরে যে হয় আর কি চামুণ্ডের যেখানে ঠাকুরটা হয়, জাস্ট একটুখানি এগিয়েই তো, ওখান থেকে সোজা নিয়ে আসে ক্রেনে করে, মনে আছে? ক্রেনে করে তুলে নিয়ে আসে, তারপরে বিসর্জন হয় এইদিকে যায়। সেই ঠাকুরটা রাত্রি 2টোর সময় বিসর্জন দেখার জন্য কতজন দেখেছিলেন আপনারা লাইভে, প্রচুর মানুষ। তো আমরা চেষ্টা করি এখানে সেই ঠাকুর প্রত্যেক বছর দেখানোর, আশা করছি ইন ফিউচার সবসময় দেখাতে পারবো, তোমরা এত ভালোবাসো। আর তার সাথে আর যদি বলি এখানে আর কি আছে দামোদরে, মানে বিশেষ সময়ে, বিশেষ করে না মকর সংক্রান্তির সময় প্রচুর ভিড় হয়, যে কোনো পিকনিকের সময় প্রচণ্ড ভিড় হয়, যে কোনো পিকনিক, মানে সেটা 25 ডিসেম্বর হতে পারে, 31 ডিসেম্বর, 1 জানুয়ারি, এই দিনগুলোয় প্রচণ্ড ভিড় হয়। ওই ওপারটাই হয়, ওপারটাই মানে যে দিকটাই দুর্গাপুর থেকে বাঁকুড়া যাচ্ছে, মানে ঠিক শেষ হচ্ছে আর কি সেতুটা, ব্রিজটা, ঠিক তারপরেই ওখানেই কিন্তু সবাই পিকনিকটা বেশি করে, তাই না? দাদা বরজোড়া গাজন কেমন লাগলো? শুভদীপ হালদার, অসাধারণ লাগলো, কিন্তু বিশ্বাস করো রাত গাজনটার দিন না এত বৃষ্টি করে সন্ধ্যাটা পুরো মাটি করে দিল, নাহলে গাজনটা আরও জমে যেত। রাত গাজনটা, শোভাযাত্রা তো দিনের বেলা, দিন গাজনটা খুবই জমে গেছিলো। আর তার আগের দিনও আমরা গেছিলাম প্রস্তুতি দেখাতে, কিন্তু রাত গাজনের ওই সন্ধ্যে থেকে বৃষ্টিটা, আমরা তো তখন সাগরভাঙ্গা গোপীনাথপুর চড়ক দেখাচ্ছি, ঠিক চড়কটা হতেই কিন্তু ঘুরতেই কিন্তু বৃষ্টি চলে এলো ঝমঝম করে, ওটাও তো কোনো রকম যাই হোক আমরা দেখাতে পেরেছি। তারপরে যে ওই যে বৃষ্টি হলো, প্রচণ্ড খারাপ করে দিল। তারপরে আবার যে ঝমঝম করে বৃষ্টি, সেটাও হলো না, ঝিরিঝিরি পড়লো, পুরো ইয়েটাকে, আনন্দটাকে নষ্ট করে দিল। তো যাই হোক, তার মধ্যে আমরা কিছু ক্লিপিং দিয়ে আমরা চেষ্টা করেছি তোমাদের কাছে বরজোড়ার ওই গাজনের কিছু দৃশ্য, যেমন ধামাত কন্যা আসা, তারপর ওই যে ও গাড়ি বান, হ্যাঁ এইগুলো, বা শ্মশানের মধ্যে যে মানে শ্মশানের হাডনি যেটা হয়, তারপরে ওই আগুনের মধ্যে দৌড়ানো যেটা হয় ঠিক মন্দিরের সামনে, সেগুলো দেখানো, সেগুলো আমরা ক্লিপিংয়ের বিভিন্ন ক্লিপের মাধ্যমে তোমাদের কাছে প্রেজেন্ট করেছি। দাদা আমার ভাইয়ের সঙ্গে আমরা গ্রামে নীল সরস্বতী পুজোতে এসেছিলে, মিস করেছিলাম, বাট দাদা আমাদের গাজনে এসো প্লিজ। শুভজিৎ চ্যাটার্জি বলছে, আচ্ছা নিশ্চয়ই আসবো। আমরাই গ্রামের, আমরা সরস্বতী পুজো যেমন দেখিয়েছি, আমরা লাস্ট ইয়ার বা তারও আগের বছর আমরা কিন্তু গাজন দেখিয়েছি, আর এই বছরও যাব। তোমরা এত ভালোবাসা দাও, সবাই গেলে নিশ্চয়ই যাব, যেখানেই যাই প্রচুর ভালোবাসা তোমরা, সব জায়গায়, সেটা দুর্গাপুর হোক আর বাঁকুড়া হোক, সব জায়গায়। কোনো জায়গায় হয়তো কোথাও দুঃখ পেয়েছি, খারাপ লেগেছে, সেটা খুব কম জায়গায়, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় সবাই কিন্তু খুব ভালোবাসে। সে দুঃখের কথাটা অন্যভাবে বলছি, মানে সেটা অন্য কীভাবে নিও না, কোনো একটা ইভেন্ট, সেটা তোমরা দেখেছো হয়তো কোনো কারণে অনেক দিন কভার করেছি, কিন্তু শেষ দিনে কোনো কারণে সেটা আমরা কভার করতে পারলাম না, কোনো অ্যারেঞ্জমেন্ট করিনি আমাদের একটা জায়গা, এরকম হয়েছে, তখন খুব খারাপ লেগেছিল। কিন্তু সেটা দু একটা জায়গায় ব্যতিক্রম হয়েছে, ওগুলো আমরা ভুলে যাই। তা কিন্তু আমরা তোমাদের এত ভালোবাসা পাই, ওগুলো ছোটো ব্যাপারগুলো, ওসব বাধাটাদেগুলো কোনো মনে হয় না, মনে হচ্ছে ঠিক আছে সবাইকে দেখাবো, যাই হোক না কেন, কারণ bengal.com এত ভালো দর্শকরা আসেন। ওকে, দেখি আমরা একটু দামোদর দেখাতে এসেছি, দামোদর দেখাই। আর আস্তে আস্তে কিন্তু অনেক মানুষ এসেছে দেখতে পাচ্ছি। আর একটু পরই, কটা বাজে এখন? 5:56, তো এখনও আরতি শুরু হতে অনেক দেরি আছে। সাতটাই হয় না? ওই নৌকোটায় কতজন চেপেছে একটু দেখাই, অনেকে চেপেছে।
দাদা এটা কোথায়? অভিজিৎ মণ্ডল, আচ্ছা। নমি মাউরিও কমেন্টস করছেন, দাদা ঘাটে একটু পর আরতি হবে, সেটা দেখাবে তো? যদি আমরা ততক্ষণে থাকি, একটু পরে মানে 7টায় হয় না 6:30 হয়, আমি ঠিক ভুলে গেছি, আমার ঠিক মনে নেই। তবে যদি হয় আমরা নিশ্চয়ই দেখাবো, যতক্ষণ যদি আমরা থাকি নিশ্চয়ই দেখাবো। তবে আমরা না ওই লাইভটা একদম আলাদা রকমভাবে করব। যদি থাকি আমরা ওই আরতিটা, শুধু আরতিরই একটা লাইভ থাকবে, এটা যেমন এতক্ষণ ধরে, নাহলে পরে কী হবে, যখন ভিডিওটা আমরা কমপ্লিট হয়ে যাবে, পরে যখন কেউ দেখবে তখন না আরতি থেকে দেখতে পাবে না, পুরোটা এতটা পরে আর কি পাবে আরতিটা। তো আমি চাইছি যে আরতির ভিডিওটা একদম আলাদাই হোক, তাই না? দাদা ঘাটে, হ্যাঁ ওটা তোমার কমেন্টসে পড়লাম। দাদা এটা কোথায়? অভিজিৎ মণ্ডল বুঝতে পেরেছো নিশ্চয়ই এবার কোথায়। এটা দুর্গাপুর ব্যারেজ, দামোদর ব্যারেজ, এবং এটা হচ্ছে বিসর্জন ঘাট। এই যে বিসর্জন ঘাট, আর এখানে খাবার টাবারের দোকানগুলো দেখেই বুঝতে পারছো আর কি। সবাই একটু কমেন্টস করো। আবার বলছি, লোকেশনগুলো জানিও, বাঁকুড়া, পুরুলিয়া, রানীগঞ্জ, দুর্গাপুর, আসানসোল, কলকাতা, না অন্য কোনো জায়গা থেকে, না মেদিনীপুর থেকে, না অন্য কোনো জায়গা থেকে দেখছো, সেটা জানাতে ভুলবে না। এরা কোথায়? মুক্তিপদ শান্তা কমেন্টস করছেন। এই যে বললাম দুর্গাপুর দামোদর বিসর্জন ঘাট। কেমন লাগছে জায়গাটা? ভালো লাগছে না? একটু অন্যরকম লাগছে। আজকে আকাশটাও পরিষ্কার, একদম খুব সুন্দর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। গাছের পাতাগুলো দেখলে একটু বুঝতে পারবে। রাজবাদ আমলাজোড়া থেকে দেখছি বলতেন বর্ষা মুখার্জি, থ্যাংক ইউ। আমলাজোড়াতেও তো আমরা গেছিলাম, বিভিন্ন পুজো পার্বণে বিভিন্ন সময় আমরা পৌঁছে যাই আমলাজোড়াতে। কালী পুজোতেও গেছিলাম, সরস্বতী পুজোতেও গেছিলাম আমলাজোড়া। হ্যাঁ, তো বিভিন্ন সময় যাওয়ার চেষ্টা করি। আর ওখানে মঠের পুজো আমরা দেখিয়েছিলাম এর আগে, অনেক আগে। তো এরকম আমলাজোড়াতেও আমরা বহুবার গেছি। তোমরা আমলাজোড়া থেকেও যারা যারা দেখছো অসংখ্য ধন্যবাদ। আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে, সেটা তো বুঝতেই পারছো, আলোটা কমতে থাকছে। দাদা অনেক দিন পর, অনেক দিন যাওয়া হয়নি, এত কাছে তাও খুব ভালো লাগে জায়গাটা। একদম বর্ষা মুখার্জি, একদম ভালো তো লাগতেই হবে, এত সুন্দর জায়গা। দাদা আমি রাজবাদ থেকে দেখছি বলছেন গণেশ দাস বৈরাগ্য। আচ্ছা, বর্ষা মুখার্জি বলছেন, হ্যাঁ দাদা, আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দুর্গাপুর দামোদর নদ কিন্তু সবারই ভীষণ ভালো লাগে। আর তোমরা দেখতে পাচ্ছ এই সময়টায় কতটা মানুষের ভিড় হয়। অনেকেই আসে এখন দামোদর নদে ঘুরতে, একটু আড্ডা দিতে, ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধবরা মিলে। এই হাওয়াতে গরমের পরে, মানে গরম গ্রীষ্মকালে বিশেষ করে সারাদিন পর বিকেলের দিকে একটুখানি আলাদা রকম লাগে কিন্তু। আর অনেক রকমের দোকান টোকান আছে, খাবারের স্টল আছে। দুর্গাপুজো যদিও অনেক দেরি, তবুও এই বছর আমরা লাস্ট ইয়ার যা দুর্গাপুজো দেখেছিলাম, মানে ভাবা যায়নি যে এত ভালো ভালো পুজো হতে পারে, কলকাতাকে টেক্কা দিতে পারে। এরকম অনেক মণ্ডপ হয়েছে যেগুলো কলকাতাকে টেক্কা দিয়েছে। মানে আমরা শঙ্করপুরের যে ভিডিওটা, মানে দুর্গাপুজো কভার করেছিলাম, 10 মিলিয়নের বেশি মানুষ দেখেছে, এবং ওখানে ঠিক ঠিক করছিল ভিড়, ওই ভিডিও দেখে আসছিল সবাই। এই আমরা যখন পেরিয়ে যাচ্ছি bengal.com থেকে, মানে সবাই চেনে, এবং মানে ভীষণ ভালো লাগছিলো। দাদা bengal.com দেখে এসেছি, এই কথাটা বলতো। তো এইরকম নিশ্চয়ই আরও আকর্ষণীয় আমরা অনেক পুজো দেখতে পাবো এবার এই দুর্গাপুরে। তো শুধু দুর্গাপুর না, বাঁকুড়াতে, আসানসোলে, রানীগঞ্জে আমরা সব কভার করব। কলকাতায় এগুলো তো আমরা কভার করি কলকাতায়। তো এই বছরও নিশ্চয়ই বিশেষ বিশেষ জায়গা, এই বিশেষ বিশেষ পুজো হবে, এবং তোমরা নিশ্চয়ই অপেক্ষায় আছো। ভাবছো যে এখন থেকে পুজো করছে, কিন্তু দেখো দেখতে দেখতে কিন্তু আর বেশি দিন নেই। যদি আমরা ধরি পুজোর ব্যাপারটা, পুজো এই আসছে ব্যাপারটা কিন্তু অনেক দিন থেকে চলে, মানে যে ফিল হয় এটাই খুব ভালো লাগে। যেমনটা ধরে নাও, এই যে এগুলো পেরিয়ে যাচ্ছে, বৈশাখ মাস চলে এলো, মানে আশ্বিন মাসে পুজো, মানে এই বছরই যে সেপ্টেম্বরে পুজো শুরু হয়ে যাচ্ছে, তার মানে আর বেশি দিন নেই, 5 মাস। যদি আমি এপ্রিল মাসে চলেই গেল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, মানে একদম 5 মাস। 5 মাসের মধ্যে কেনাকাটা, পুজোর মণ্ডপ তৈরি, সমস্ত কিছু, তারপর আমাদের এত কিছু প্ল্যানিং থাকে। এই 5 মাসে দেখতে দেখতে কীভাবে চলে আসে, এবং দুর্গাপুজো চলে আসবে ভাবতেই পারবে না। আর আমরা তো তার আগে অনেক আগে থেকে সেই প্রস্তুতি কোথায় আছে, কী থিম হবে, কোথায় কী পুজো হবে, সেগুলো তোমাদেরকে দেখাতেই থাকি। তো তোমরা সব জানতেও পারো সেটা থেকে। তো এই সমস্ত কিছু একটা এক্সাইটমেন্ট তো পুজোর জন্য থাকেই। তো তোমরাও নিশ্চয়ই অপেক্ষায় আছো সেটার জন্য, যে কবে দেখাবে, কবে আমরা জানতে পারবো কোথায় কী হবে। আমরাও আছি সেটা,
এই বছর আরও বড় বড় করে হোক, একটু আগে থেকে সব অ্যানাউন্সমেন্ট হয়ে যাক, যে তাহলে ভালো হয়। যেমন কলকাতা দুর্গাপুজোগুলোই কী হয়, এখন থেকে দেখবে অনেকগুলো পূজা মণ্ডপে বলে দিয়েছে, বা খুঁটি পুজো হয়ে গেছে, কোথাও কোথাও একদম থিম অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, থিমের পোস্টার লঞ্চ হয়ে গেছে, এরকম অনেক কিছু হয়ে গেছে। অনেকগুলো মানে কলকাতা তো অনেকটাই এগিয়ে এই বিষয়গুলোতে, কিন্তু দুর্গাপুর বা বাঁকুড়া, আসানসোল বা পুরুলিয়া বলুন, মেদিনীপুর বলুন, এই সমস্ত জায়গাতেও যেখানে দুর্গাপুজো হয় সব জায়গায়, বিশেষ করে দুর্গাপুরেও তো লাস্টের যা বড় করে সব হয়েছিল, তো যাতে একটু আগে থেকে সব জানিয়ে দেয় সেটাই ভালো হবে, তাই না? তাহলে আমরাও আরও ডিটেলসে জানতে পারবো, তোমাদেরকে জানাতেও পারবো। তারপরে পুজোর কেনাকাটা কোথায় করবে, কোথায় কি অফার্স আছে, সেগুলো তো পরে আসছি, সেগুলোর ভিডিও নিয়ে, সেগুলো তো থাকবোই আমরা। যেমনটা তোমরা এই পয়লা বৈশাখের জন্য সেলের কেনাকাটা করেছো, সেলের বাজারে কেনাকাটা করেছো, অনেকেই বেঙ্গল.com ভিডিও দেখে গেছো। আচ্ছা, কে কে দেখে গেছো একটু জানাবে তো, যে হ্যাঁ দাদা এই ভিডিওটা থেকে আমি আরেকটা না তোমাদের কাছে একটা জিনিস ব্যাপারে ক্লিয়ার হয়ে নিই। হ্যাঁ, সেটা হচ্ছে অনেক সময় এরকম হয়, মানে একটু এই সাইডে আসি, অনেক মানে এরকম হয়ে থাকে। চলো ধরে নাও আমরা কোথাও একটা কভার করেছি, খুব অফার আছে, হিউজ অফার আছে, হিউজ মানে 70 টাকা 80 টাকায় শাড়ি, কেউ ভাবতেই পারে না দিতে পারে, হয়তো ভালো শাড়ি আছে, কিন্তু কি হয় তখন হয়তো স্টক আছে, আমি সাপোজ হিসেব করলাম হয়তো সেখানে 500টা শাড়ি আছে সেই 70 টাকা 80 টাকার। এবারে ভিডিও তো দেখছে এত লক্ষ মানুষ, 500-র বেশি মানুষ ওখানে সেই দিনেই বা তারপরের দিনে চলে যাচ্ছে। এবারে যখন সেখানে যারা দোকানের যারা আছেন তারাও ভাবতে পারেন না যে একদিনে এত সেল হয়ে যাবে, বেঙ্গল.com দর্শকরা আসবে, তারা দেখে নিয়ে নেবে। তো তখন কি হয়, সেই স্টক আউট হয়ে গেলে তারপরে যখন মানুষরা যান তখন হয়তো সেই সময় পেলো না, আবার সেই স্টক ইন করতে টাইম লাগলো, তার মাঝখানে অনেকে গেল, তখন যারা বেরিয়ে আসে তখন খুব তাদের খারাপ লাগে। খারাপ লাগাটাও হয়তো স্বাভাবিক, এবং তারা কিন্তু অনেকেই কমেন্টস করো বা বলো যে তোমরা যেটা দেখিয়েছো সেটা ফেক, বা ফেক ম্যাক্সিমাম বলো না হয়তো, বা এরকম বলো যে তোমরা যেটা দেখিয়েছো সেটা আমরা গিয়ে পেলাম না। গিয়ে না পেলে কার না রাগ লাগবে, সে তো আমারও লাগবে, কিন্তু এটা মাঝে মাঝে বুঝতে হবে যে কোথাও একটু বেশি অফার দেওয়া মানেই সেখানে কিন্তু খুব তাড়াতাড়ি স্টক ক্লিয়ার হবেই। তার জন্য কি করতে হবে, ওই যে আপনারা ভিডিওটা দেখলেন বা দেখছেন, তাহলে 1-2 দিনের মধ্যে সেই জায়গায় গিয়ে সেই প্রোডাক্টটা নিয়ে নিতে হবে, যদি আপনাদের প্রয়োজন হয় তবেই আর কি। তোমার জন্য অনেক কিছু দেখতে পাই বলছেন সোমা তিওয়ারি পান্ডে, তো ওটাই বলছি, কেউ ভুল বুঝবে না, আমরা সবসময় যেটা সঠিক সেটা তোমাদেরকে জানাই, সেটা জানানোর চেষ্টা করি, আর যেটা আমাদেরকে বলে আমরা সেটাই দেখাই। এরকম না আমরা গিয়ে বানাচ্ছি তো ওরা যেটা দেখায় সেটা, আর আমরা সেটাই বলেই দিই যে তোমরা কিন্তু যেটা দেখাবে সেটাই দর্শকদেরকে দেবে, তো সেই রকমভাবেই কথা হয়ে যায়। কলকাতায় যেমন গঙ্গাসাগর, সেরকম আমাদের বীরভানপুর বিসর্জন ঘাট, এখন গরমে এরকম মিষ্টি হাওয়া, কোনো কথা হবে না, জাস্ট ওয়াও বলছেন নমি বাউরি। ঠিকই বলেছেন, কলকাতার যেরকম গঙ্গা, হ্যাঁ গঙ্গাধার, মানে গঙ্গাসাগর বললাম, ভুল বললাম, যাই হোক সরি ভুল পড়লাম, গঙ্গাধার, কলকাতায় যেরকম বাবুঘাট, হ্যাঁ একদমই তাই, বা গঙ্গার ধারগুলো, হাওড়ার পাশাপাশি যে সমস্ত গঙ্গার ধারগুলো যেখানেই আছে, সেখানে যে মজা এই সময়টা, সেই ফিলটা কিন্তু এখানে পাওয়া যায় নিঃসন্দেহে। এবং এই যে হাওয়া দিচ্ছে এখন, খুব ভালো হাওয়া দিচ্ছে, জানো তো, খুব ভালো লাগছে। আচ্ছা, সোমা তিওয়ারি কমেন্ট করছেন, তোমার জন্য অনেক কিছু দেখতে পাই। তারপরে কতগুলো দেখলাম কমেন্ট। আচ্ছা, রমেশ রায়েল কমেন্ট করছেন, ওয়াও বলছেন, থ্যাংক ইউ। তো যারা দেখছেন একটু লাইভটাকে সবাই শেয়ার করতে থাকুন, আর একটুখানি দামোদরটা ভালো করে ঘুরে দেখায়। এই দেখুন চারদিকটা একটু দেখায়, ওই দূরে একবার যে ব্যারেজের যে রাস্তাটা সেটা একটু দেখায়, জল ছেটাচ্ছে, টোপর ভাসাচ্ছে। আচ্ছা, বিয়ের টোপর ভাসাচ্ছে না, জলের মধ্যে ভাসিয়ে দিতে হয় বোধ হয়। আচ্ছা, ঘটও আছে, ঘটও ভাসাচ্ছে। এই তো সোমা তিওয়ারি পান্ডে বলছেন, আমি কিন্তু 60 টাকার শাড়ি নিয়েছি তোমার বলার পর, সত্যি তোমার জন্যই পেলাম। এই যে এগুলো আমি এটাই তোমাদেরকে বলছিলাম, অনেকে পায়, যেমন হয়তো শেষ হয়ে যাওয়ার পর যারা যায় তখন আর পায় না। এই যে যেমন সোমা তিওয়ারি পান্ডে বলে দিলেন যে উনি 60 টাকার শাড়িটা পেয়েছেন। 60 টাকার শাড়ি থাকে, অবশ্যই থাকে বলেই তো আমরা দেখাই, এবং ওনারা দেখান বলেই ওনারা বলেন বলেই আমরা জানতে পারি, সেটা দেখাই। তো এরকম যখন সেই সময়ে যাবে তখন পেয়ে যাবে আর কি। কিন্তু অনেক সময় থাকে কি হয়, অফারটা হয়তো চলে যাচ্ছে, মানে
অফারের অনেকটা পরে তোমরা যাচ্ছ, তখন তারপরে হয়তো সেই দামে আর দিতে পারলো না, তখন অনেকের রাগ হয়, সেটাও দেখেছি আমরা অনেক সময়। এরকম মোবাইলের শপেও আমরা দেখেছি, বিভিন্ন মোবাইল তো আমাদের সবারই দরকার হয়, আর অফারগুলো সীমিত সময়ের জন্য, অফার মানেই তাই সীমিত সময়ের জন্য থাকে। যেগুলো অক্ষয় তৃতীয়ার অফার থাকবে এরপরে, যেগুলো অক্ষয় তৃতীয়া অবধিই থাকবে, যেগুলো পয়লা বৈশাখ অবধি ছিল সেলের, সেগুলো পয়লা বৈশাখ অবধি ছিল, তারপরে গেলে তো আর পাওয়া যায় না। তো সময় মতো গেলে আমরা যেগুলো বেঙ্গল থেকে দেখাচ্ছি সেগুলো সবাই পেয়ে যাবে। এই জিনিসগুলো মাথায় রেখে সে সমস্ত জায়গায় যেতে হবে। তোমরা এভাবে ভালোবাসতে থাকো bengal.com-কে। কেমন লাগছে জানিও, বেশ ভালো লাগে এই সময়, এই পরিবেশটা। গঙ্গার ধারের যেরকম ফিল হয় আমাদের, দামোদর ধারেও কিন্তু এরকম ফিল হয়, দামোদরের নদীর ধারে, তাই না? তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে দেখার জন্য। আমরা চেষ্টা করলাম এই সময়ে এসে একদম দামোদরের ফিলটা আমরা যেরকম, মানে আমরা এখান থেকে যেরকম ফিল করছি তোমরা যাতে একটুখানি ফিল করো এবং খুব ভালো লাগে, সবার মনটা যেন একটু ভালো হয়ে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এরকম সঙ্গে থেকো, আর এরকমভাবে ভিডিওগুলো দেখতে থাকো, প্রত্যেকটা লাইভটাকে শেয়ার করে দিও। বাই বাই।